প্রকৃতির আশীর্বাদ পুষ্ট পাহাড় পর্বত নদীনালা ও গহীন অরণ্য দ্বারা বেষ্টিত অপরূপ সৌন্দর্যের সোনার বাংলাদেশ। এখানে যেমন রয়েছে প্রকৃতির বৈচিত্র্য, তেমনি রয়েছে নানা প্রতিকূলতা। সকল বৈরিতা মোকাবেলা করে আমাদের পথ চলা, জলবায়ু পরিবর্তনজনিত সকল প্রতিঘাত মোকাবেলা করেও আজ আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। আমরা আমাদের কৃষিকে বাণিজ্যিক কৃষিতে রূপান্তরিত করতে পেরেছি। সরকারের যুগোপযোগী নীতির কারণে বাংলাদেশের কৃষি আজ বিশ্বের অন্যান্য দেশের জন্য একটি রোল মডেল হিসেবে বিবেচিত হচ্ছে। বাংলাদেশ আজ মাঠ ফসল, বিশেষ করে দানা জাতীয় ফসল এবং উদ্যান ফসল উৎপাদনেও স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে। এখন প্রয়োজন নতুন সম্ভাবনাময় ফসলের সম্প্রসারণ। সে লক্ষ্যে আন্তর্জাতিক বাণিজ্যের কথা বিবেচনা করেই বাংলাদেশের পার্বত্য অঞ্চলের ৩টি জেলার ২৫টি উপজেলা সহ অন্যান্য উপযোগী এলাকায় কফি ও কাজু বাদাম চাষ সম্প্রসারণ, উৎপাদন বৃদ্ধি, প্রক্রিয়াজাতকরণ এবং বাজারজাতকরণের মাধ্যমে কৃষকের আয়, কর্মসংস্থান বৃদ্ধি এবং আর্থসামাজিক অবস্থার টেকসই উন্নয়নে কাজু বাদাম ও কফি গবেষণা, উন্নয়ন ও সম্প্রসারণ প্রকল্প গ্রহণ করা হয়েছে। প্রকল্পটি জানুয়ারি ২০২১ থেকে ডিসেম্বর ২০২৫ মেয়াদে বাস্তবায়িত হচ্ছে। আমি এখানে ৪ একরের কাজু বাদাম চাষ করছি কৃষি অফিসের সহযোগিতায়। আগে এই জায়গায় ছিল হচ্ছে তেজপাতা লাভজনক না হওয়ার জন্য আমি তেজপাতাগুলো খেতে কাজু বাদাম চাষ করছি। এই বাগানে বর্তমানে ১১২৫টা কফি চারা লাগানো হয়েছে। তো অফিস থেকে আমাকে কিছুটা আর্থিক সাহায্য করা হয়েছে চারাগুলো পরিচর্যার জন্য। তো এখন যেহেতু আমি বেকার ছিলাম, এই জন্য ভাবতেছি যে যদি আমি এই কফি চাষ করে কিছুটা আমাদের জীবনটাকে উন্নয়নের দিকে নিয়ে যেতে পারে, সাফল্যের জন্য আমি এই কফি চাষটা করতেছি। আমরা যদি একটু পিছনে ফিরে দেখি, প্রকল্পের শুরুতে দেশে কাজু বাদাম চাষ হতো মাত্র ১৮০০ হেক্টর জমিতে। প্রকল্পের কার্যক্রম বাস্তবায়নের ফলে বর্তমানে প্রায় ৪,২০০ হেক্টর জমিতে কাজু বাদাম চাষ হচ্ছে। সেই সঙ্গে কফি চাষ ৬৫ হেক্টর থেকে বেড়ে ১৮০০ হেক্টরে উন্নীত হয়েছে। এ সম্প্রসারণ অধিকাংশই দেশের ৩ পার্বত্য জেলা রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি জেলায় হয়েছে। পার্বত্য অঞ্চলের অনাবাদী জমিতে কাজু বাদাম ও কফি চাষ সম্প্রসারণের ফলে এই সব পার্বত্য এলাকার মানুষ কাজু বাদাম ও কফি চাষে আগ্রহী হয়ে উঠছে। কফি কাজু বাদাম প্রজেক্ট সম্পর্কে মোটিভেশনাল একটা ট্রেনিং হলো। ওখান থেকে আমি জানতে পারলাম যে কফি আসলে অত্যন্ত একটা লাভজনক অর্থকরী ফসল। তাই আমি ৩৫০ মতো এখানে চারা রোপণ করেছি। তো কৃষি অফিস থেকে আমি শেষ সহায়তা এবং সার, কীটনাশক মোটামুটি সহযোগিতা পেয়েছি। তো সোলার পাম্প পেয়েছি একটা। আমি এবছর ফার্স্ট কিছু হারভেস্ট করেছি কফি। কাজু বাদাম ও কফির আবাদ সম্প্রসারণের ফলে নতুন নতুন উদ্যোক্তা সৃষ্টি হচ্ছে। দেশে বর্তমানে কাজু বাদামের ২২টি প্রক্রিয়াজাতকরণ কারখানা গড়ে উঠেছে। সম্পূর্ণ বেসরকারিভাবে এসব কারখানা স্থাপিত হয়েছে। ফলে দেশে উৎপাদিত কাজু বাদামের বাজারজাতকরণ সহজ হচ্ছে। কারখানাগুলোতে প্রায় ২,০০০ জন শ্রমিক কাজ করছে। এছাড়া কাজু বাদাম, কফির বাগান পরিচর্যা, উৎপাদিত পণ্য সংগ্রহ ও বাজারজাতকরণের ক্ষেত্রে অসংখ্য শ্রমিকের কর্মসংস্থান হয়েছে। এসব শ্রমিকের উল্লেখযোগ্য সংখ্যক হল নারী শ্রমিক। দেশের উৎপাদিত কফিও দেশের বিভিন্ন প্রক্রিয়াজাতকরণ কারখানায় ব্যবহার হচ্ছে। আমার পিছনে যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে একটা কাজু বাদামের বাগান। সেখানে এটা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অধীনে আমরা ২০২০-২১ অর্থ বছরে এটা প্রজেক্টটা শুরু করি। আর পুরো প্রজেক্টটা আমাদের হচ্ছে পুরো ১.৫ একর জায়গার মধ্যে এটা করা পুরো বাগানটা। আর এই পুরো বাগানটা প্রায় আপনার করার ৩ বছরের মধ্যে ফলনটা পেয়েছি, মানে ২০২২ সালে আমরা প্রথম ফলনটা পাই। আর গত বছর আমরা প্রায় ১০ বা ২০ কেজির মতো এটা ফলন পেয়েছি। এটা আশা করছি সামনের বছরও, মানে এই বছরের তুলনায় সামনের বছর আরও ভালো ফলন পাবো। এটা প্রথম আমরা উদ্যোগ নিয়েছিলাম, আমরা নিজেরা কাজু চারা লাগাইছি। লাগানোর পরে কৃষি অফিস থেকে আমাদের সাথে স্যারদের সাথে যোগাযোগ করার পর আমাদেরকে মোটামুটি অনেক চারাই দিছে। গাছ দেওয়ার পরে আমরা মোটামুটি কফি, সার, তারপরে যাবতীয় আমাদেরকে পানির ব্যবস্থাও করে দিয়েছি কৃষি অফিস থেকে।
আলহামদুলিল্লাহ মোটামুটি আমাদের গাছ এখন মোটামুটি একটা পর্যায়ে আসছে, ফলন আসতেছে। আশা করি সামনের বছর গাছগুলো যদি আরেকটু বড় হয়ে যায় তখন ফল আমরা ভালো পাবো। দেশে কাজু বাদামের ভোক্তা পর্যায়ে চাহিদা দিন দিন বাড়ছে। দেশে বর্তমানে কাজু বাদামের বাজার প্রায় 700 কোটি টাকার। প্রতি বছর গড়ে 2500 থেকে 3000 টন প্রক্রিয়াজাতকৃত কাজু বাদাম আমদানি হয়। দেশে কফির চাহিদা প্রায় 2000 টন। গত এক দশকে গড়ে কফির চাহিদার প্রবৃদ্ধি প্রায় 56%। বছরে প্রায় 600 কোটি টাকার কফি দেশের অভ্যন্তরে বিক্রি হয়। ভোক্তা পর্যায়ে গত 5 বছরে এ দুটি পণ্যের চাহিদা দিন দিন বাড়ছে। এ প্রকল্পের অন্যতম উদ্দেশ্য হল পার্বত্য চট্টগ্রাম সহ দেশের অন্যান্য পাহাড়ি এলাকার দরিদ্র এবং প্রান্তিক কৃষকদের কাজু বাদাম, কফির আবাদে সম্পৃক্ত করে নিরাপদ খাদ্যের চাহিদা পূরণ ও টেকসই উন্নয়ন অভিষ্ট এসডিজি বাস্তবায়নের মাধ্যমে 2041 সালের মধ্যে বাংলাদেশকে উন্নত দেশে রূপান্তরিত করা। দেশ উৎপাদিত কাজু বাদাম ও কফির মাধ্যমে অভ্যন্তরীণ চাহিদা মেটানোর পাশাপাশি রপ্তানির মাধ্যমে বৈদেশিক মুদ্রা অর্জন করা। দেশের পার্বত্য অঞ্চলের 2 লাখ হেক্টর অনাবাদি জমিকে কাজু বাদাম ও কফি চাষের আওতায় আনার কাজ চলমান রয়েছে। এ কার্যক্রম বাস্তবায়নের ফলে উৎপাদিত কাজু বাদাম ও কফির মাধ্যমে দেশের চাহিদা মেটানোর পাশাপাশি $1 বিলিয়ন রপ্তানি করা সম্ভব।